السلام عليكم ورحمة الله وبركاته. কাছে কাছে যেখানে যে কয়লা আছে না একটু দূরে দিয়ে দেন, একটু ধোঁয়া আমার নাকে আসলে নাক বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. محترم و مکرم جناب صدر جلسہ، حضرات علماء کرام، معزز حاضرین، عزیز طلبہ، পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, রাত্রি অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা করব না। সংক্ষিপ্তভাবে একটা কথা বুঝতে হবে। সে কথাটা হলো, এই দুনিয়াকে আল্লাহ পাক বানাইছেন মানুষের জন্য। কার জন্য? আর মানুষকে বানাইছেন আল্লাহ পাক আখিরাতের জন্য, তাই না? আপনারা শুনছেন তো, দুনিয়া বানাইলেন কার জন্য? মানুষের জন্য। তো তার অর্থ হলো, যতদিন দুনিয়াতে মানুষ থাকবে ততদিন দুনিয়া খতম হবে না। কয়জন থাকবে? একজন। একজন মানুষ থাকবে, ততদিন দুনিয়া কি হবে না? খতম হবে না। যেদিন একজন মানুষও থাকবে না, মানুষ রূপী মখলুক থাকবে। কি থাকবে না? মানুষ থাকবে না। ওই মানুষরূপী মখলুকটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে তারা দেখতে তো জানোয়ারের মতো, কিন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট। বাল হুম আদাল, জানোয়ার থেকে নিকৃষ্ট। এরকম লাখো কোটি কোটি থাকবে, কিন্তু তারপরে দুনিয়া কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। এই দুনিয়া খতম হওয়ার নাম হলো কিয়ামত, মানে কিয়ামত হয়ে যাবে। তার অর্থ হলো, যতদিন দুনিয়াতে একজন মানুষ থাকবে ততদিন চন্দ্র সূর্য, তাই না, আসমান জমিন সব মিলিয়ে দুনিয়া এ তার ডিউটি করবে। যেদিন মানুষ খতম হয়ে যাবে ওদিন সব শেষ। কারণ মানুষের জন্য বানানো, কথা বুঝছেন? এই জন্য আমরা আসলে অনেক মানুষ আছি, মানুষ চিনি না। কি চিনি না? মানুষ চিনি না। আমরা যেটাকে আমরা মানুষ মনে করি এটা মানুষ না। কথা বুঝছেন? লক্ষ্য করবেন, বুঝবেন ইনশাআল্লাহ। মানুষ দেখছেন কে কে? দেখছেন? মানুষ দেখছেন আপনারা? কে কে দেখছেন? মানুষ বর্তমানে আলেম দেখা যায়, মুফতি দেখা যায়, আলেমা দেখা যায়, হাজি দেখা যায়, হাজিয়ানি দেখা যায়। দেখা যায় নাকি? অভাব কিসের? আর এই মানুষ এত দামি,
যতদিন এই কায়নাতের ভিতর কয়জন থাকবে? তো আসমান জমিন তার ডিউটি করতে থাকবে। যেদিন ওই একজন মানুষ থাকবে না, সেদিন আর আল্লাহ বলবেন আসমান জমিন রেখে কোনো লাভ নেই, দে কিয়ামত হয়ে যাও, কিয়ামত হয়ে যাবে। মানুষ এত দামি। তো এই মুহূর্তে অভাব দুনিয়ার মধ্যে মানুষের, মুফতি, মুহাদ্দিস, আলেম, এই সেই উপাধিওয়ালা লোকের অভাব নাই, মশহুর মানুষের অভাব নাই। অভাব হলো মাকবুল মানুষের। কি মানুষের অভাব? মশহুর মানে প্রসিদ্ধ। প্রসিদ্ধ মানুষের অভাব নাই। একজন এই ব্যাপারে প্রসিদ্ধ, আর একজন আর এক ব্যাপারে প্রসিদ্ধ, আর একজন। কারণ প্রসিদ্ধি আসে কাবিলিয়তের কারণে। কাবিলিয়ত মানে যোগ্যতা। কাবিলিয়ত মানে একজন এক ব্যাপারে যোগ্য, সে ভাইরাল হয়ে গেছে। আর একজন আর এক ব্যাপারে যোগ্য, সে ভাইরাল হয়ে গেছে। একজন সুন্দর কোরআন পড়তে পারে, ভাইরাল হয়ে গেছে, বিশ্বের ভিতরে 1 নম্বর হয়ে গেছে, 70-80 লাখ টাকা একসাথে নিয়ে চলে আসছে। একজন খেলার ভিতরে ভাইরাল হয়ে গেছে, কোটি কোটি টাকা তার দাম লাগাইতেছে। তাই না? এগুলো কিসের লক্ষণ? কাবিলিয়তের লক্ষণ। কিসের? তো বর্তমান বিশ্বের ভিতরে সব মানুষ চেষ্টা করতেছে কিভাবে কাবিলিয়ত অর্জন করা যায়। কারণ কাবিলিয়ত অর্জন করলে ভাইরাল হওয়া যায়। যে যত কাবেল সে তত বেশি ভাইরাল। কিন্তু এই চেষ্টাটা কম হচ্ছে যে কি করলে আমি আল্লাহর নিকটে মকবুল হব। মশহুর হওয়া সহজ, মকবুল হওয়া কঠিন। আর একজন মানুষ মকবুল থাকবে, আসমান জমিন তার ডিউটি করবে। যেদিন ওই মকবুল মানুষটা চলে যাবে, কোটি কোটি কাবেল মানুষ থাকবে, কিয়ামত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার দোস্ত, মানুষ মকবুল কিভাবে হয়? আর মকবুল মানুষের নাম মানুষ। মকবুল মানুষের নাম মানুষ। আর কাবেল কিন্তু মকবুল না। কাবেল কিন্তু মকবুল না, অমানুষ। আর দুনিয়া বানাইছেন মানুষের জন্য। জান্নাতে যাবে কারা? মানুষ। যারা অমানুষ তারা জান্নাতে যাবে না। এই জন্য মানুষ চেনা অত্যন্ত জরুরি। মানুষ চেনা জরুরি। আমাকেও মানুষ হইতে হবে, অন্যকেও মানুষ বানানোর চেষ্টা করতে হবে। উস্তাদদেরও মানুষ হইতে হবে, তালেব ইলমকে মানুষ বানানোর চেষ্টা করতে হবে। প্রতিযোগিতায় 1 নম্বর হইল, কিন্তু মানুষ হইল না, কি লাভ হইল? বলেন, কোন লাভ হইল? কারণ সে কাবেল কিন্তু মকবুল না। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? হুজুরা বুঝতেছেন? তো বর্তমানে মেহনত কাবিলিয়তের না মকবুলিয়তের? কাবিলিয়তের। হওয়া দরকার কিসের? মকবুলিয়তের। আর মকবুল মানুষের নাম মানুষ, কাবেল মানুষের নাম কিনা? আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লিখছেন, ইঞ্জিনিয়াররা কাবেল, কিন্তু তার থেকেও বাবুই পাখি বেশি কাবেল। দেখেন না ঘরটা কত সুন্দর বানায়, ঘরের ভিতর লাইটিং এর ব্যবস্থা করে, বাচ্চা খাওয়া দাওয়ার যাতে খায়, আসতে দেরি হইলে খানারও স্টক করে না। ঝড় তুফানে পড়ে যায়, তাল গাছ পড়ে যায়, কিন্তু তাল গাছের থেকে বাসা পড়ে না। কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর ইঞ্জিনিয়ার। কাবিলিয়ত আছে। মকবুল
মকবুল না। তো কাবিল হওয়া ভিন্ন জিনিস, মকবুল হওয়া ভিন্ন জিনিস। যারা মকবুল তারা মানুষ, যারা কাবিল কিন্তু মকবুল না তারাও মানুষ। এই জন্য মানুষ তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ কাবিল কিন্তু মকবুল না, কপাল পোড়া। দুনিয়ার ভিতরে দিনী এলেম শিখুক আর দুনিয়াবি এলেম শিখুক। দিনী এলেম শিখে বড় মুফতি, বড় মুহাদ্দিস, 10-20 জায়গায় হাদিস শরীফ পড়ায়, কাবিল, কিন্তু কিনা মকবুল না, কপাল পোড়া। কারণ কপাল খোলা আর কপাল পোড়া নির্ভর করে জান্নাতে যাওয়া আর না যাওয়ার পরে। ওমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফাউলাইকা হুমুল ফাইজুন। তাই না? এখানে বাবা একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে পাশ করলে পুরস্কার পাওয়া যায়, কিন্তু ফেল করলে সাজা হয় না। সাজা হয়। ম্যাট্রিক ফেল করলে 3 মাসের জেল হয়, ফেল করলে সাজা নাই। কিন্তু আখিরাতের ব্যাপারে পাশ করলে জাযা, ফেল করলে সাজা। কি বলে? পাশ করলে, ফেল করলে। নামাজ পড়ছেন, নামাজে পাশ করে গেছেন, আসসালাতু নূরু ওয়া বুরহান, নামাজি হইয়া কোথায় যাবে? জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আর যদি নামাজ পড়ছে কিন্তু ফেল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম। পড়ল নামাজ, তো একজনের নামাজে পাশ করাইয়া তারে কোথায় নিয়ে গেল? আর আরেকজনের নামাজে ফেল করাইয়া কোথায় নিয়ে গেল? তাহলে ওই আখিরাতের ব্যাপারে আলেম এলেম শিখছে, মাশাআল্লাহ পাশ করছে। রাসূল বলেন খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, সর্বোত্তম মানুষ সে, তো সর্বপ্রথম জান্নাতে যাবে। আর যদি ফেল করে যায়, শাররুল শিরারি শিরারুল উলামা, ফেল করলে সবচেয়ে নিকৃষ্ট, সর্বপ্রথম কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো পাশ করলে জাযা, ফেল করলে সাজা। কারণ ওখানে গ্রুপ কয়টা? 2টা, পাশ এবং ফেল। পাশ যারা করবে তারা এক জায়গায় থাকবে, ফেল যারা করবে তারা আর এক জায়গায় থাকবে। পাশ জায়গা করবে তাদেরকে যেখানে রাখবে ওটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, আর ফেল যারা করবে ওদেরকে যেখানে রাখবে ওটা হলো আল্লাহ পাকের জেলখানা। খানা কয়টা? মেহমানখানা, জেলখানা। গ্রুপ কয়টা হবে? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ভিন্ন হয়ে যাও, আজকে একসাথে থাকতে পারবে না। কারণ 2 জায়গার টিকিট বিতরণ হবে। এক লাইন যাবে, পাশ করা গ্রুপ যাবে আমার গেস্ট হাউসে, আর ফেল করা গ্রুপ যাবে আমার জেলখানায়। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। 3 নম্বর তো কিছু নাই, আছে? তো এখানের পাশ ফেলের থেকে ওখানের পাশ ফেল কতটুক চিন্তার বিষয়? অনেক গুরুত্বপূর্ণ, তাই না? অনেক গুরুত্বপূর্ণ। এখানে গোপন রাখা যাবে, ওখানে ওপেন হয়ে যাবে। রোজে মাহশার হর নেহা পয়দা সওয়াত, হাসরের ময়দানে সব গোপন কথা প্রকাশ হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। তো এখানে গোপন করা সম্ভব না বাবা, ওখানে গোপন করা সম্ভব না। এই জন্য আখিরাতের ব্যাপারে চিন্তিত হওয়া,
ফিকিরমন্দ হওয়া আমাদের সবার দায়িত্ব। তো মানুষ কয় প্রকার? এক প্রকার কাবেল কিন্তু মকবুল না, কপাল পোড়া মানুষ। বিশ্বের ভিতরে 1 নম্বর হইল, কিন্তু আল্লাহর দরবারে কবুল হইল না, কপাল পোড়া। টাকা পাইল, লাভ কি? নিয়ে যাবে, থেকে যাবে। যা নিয়ে যাওয়া যাবে না তার আগে থাকলে হইল, আর না হইলে লাভ কি হইল? এখানেই থেকে যাবে, তাই না? এই জন্য আমার দোস্ত, এক প্রকার মানুষ কাবেল কিন্তু মকবুল না, তারা কি? কপাল পোড়া। আর এক প্রকার মানুষ মকবুল কিন্তু কাবেল না, এরকম এক প্রকার আছে। মকবুল কিন্তু কাবেল না। কাবেল না হওয়ার কারণে ও যদি বলে যে ভাই আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেন, আল্লাহ রসুল বলেন যে কেউ রাজি হয় না। ও যদি সুপারিশ করে, কেউ শোনে না। কারণ দরজা যে নক করে, দরজা খোলে না। কথা বলেন নেই? তার তো সমাজে কোনো প্রসিদ্ধি নাই, গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আল্লাহ বলেন আমার নিকটে ও এত গ্রহণযোগ্য, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। ও যদি আমার শানে কসম করে কোনো কথা বলে, আমি ওর কথা ফেলে দেই না, আমি বলি তোর কথা আমার কথা। মানে এত গভীর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তার অর্থ এই লোকটা মকবুল কিন্তু কাবেল না, ভাগ্যবান। আর আরেক প্রকার লোক আছে রে বাবা, কাবেলও মকবুলও। কোথায়? এখানে কাছে দেখেন কয়েল আছে, সরান না একটু। কথা বুঝতেছেন? কাবেলও মকবুলও, কাবেলও। এই সবাই লক্ষ্য করেন, এখানে অনেক হুজুর দেখতেছি, কাবেলও মকবুলও। বড় ভাগ্যবান, নুরুন আলা নূর। আর এই গ্রুপ হওয়ার জন্য আমার রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কারণ এদের বিষয়টা মুতাআদ্দি হয়। কি হয়? মুতাআদ্দি। হুজুরা বুঝবেন। তার অর্থ হলো সে নিজে যোগ্য হইল, আবার যোগ্য মানুষ বানাইল, দুনিয়া আবাদ থাকবে। নিজের যোগ্য হইল, যোগ্য মানুষ বানাইল। কারণ কাবেল যোগ্য মানুষ বানাই দিয়েছে, আবার মকবুল। তো কাবেলিয়তের জন্য মেহনত করবে, আলহামদুলিল্লাহ। মকবুলিয়তের জন্য মেহনত করতে হবে। কাবেলিয়তের মেহনত এই মাদ্রাসার ভিতরে আপনারা করতেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে গুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কয়টা? 3টা। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই প্রথম 2 গুণের দ্বারা মানুষ কাবেল হয়। কি হয়? হ্যাঁ, কাবেল হয়। আলহামদুলিল্লাহ। ভালো তিলাওয়াত শিখলে 60 লাখ টাকা পেয়ে যায়, কাবেল হয়। 70 লাখ পায়, পুরস্কার পায়, পায় না? এয়ারপোর্ট থেকে ঘোড়ার গাড়িতে বসায় নিয়ে আসে, তো কি হইল? প্রসিদ্ধ হয়ে গেল না? মশহুর হয়ে গেছে। ছবি দেয়, ইন্টারনেটে দেয়, এখানে দেয়, ওখানে দেয়। দেয় কাবেল। কিন্তু মকবুল হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো 3 নম্বর গুণ। সেটা কি? ওয়ায়ুযাক্কিহিম। কয় ছেলে কি পড়ছে? আরে যত তাখাসুস আছে সব করছে। হাদিসের উপর করছে, ইফতার পর করছে, আদবের উপর করছে, তাফসীরের উপর করছে। করেন তো কি করছে? কাবেলিয়ত বাড়াইছে। কি বাড়াইছে? কিন্তু মকবুল হয়েছে কিনা?
এটা বোঝা যাবে কি দিয়া? ওই জাক্কিহিম দিয়া। কি দিয়া? এই জন্য এই 3 গুণের ভিতরে ওলামায়ে কেরাম আপনারা আছেন, প্রথম 2 গুণ দিয়া কোনো একটা গুণের উপরে আল্লাহ তাআলা বলছেন তেলাওয়াত করলো কামিয়াব, সফল, জান্নাতি আছে। তালিমে কিতাব হিকমত শিখলো জান্নাতি আছে। কিন্তু কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা আছে। আফলাহা মানে কি? ফেল হবে না, পাস হয়ে যাবে, জাহান্নামে যাবে না। কোথায় যাবে? এই হলো সফলতা। তো 3 নম্বরের উপরে সফলতা। কিন্তু দুঃখজনক কথা হলো প্রথম 2 নম্বরের উপরে মেহনত আমাদের মাদ্রাসার ভিতরে খুব চলতেছে, সমাজের ভিতর খুব চলতেছে, তাবলীগ ওয়ালাদের ভিতর খুব চলতেছে। মেহনত নাই, 3 নম্বরে ভুলেই গেছে। ওই দিন আমার এক মুরিদ বিচারা খেলাফত আমি দিছি, মাদ্রাসা বানাইছে কামরাঙ্গীরচর। কোথায়? তো দেখাইতেছিল যে হযরত এইটা হলো মক্তব বানাইছি, এইটা হলো হেফজখানা বানাইছি, এইটা হলো তাখাসসুসের জন্য, এইটা অমুক তমুক দেখায় না, আছে না আমার সাথে। আমি বললাম বাবা রে, ভালো কাজ করছো, কিন্তু এই সব কামরায় তো যারা পড়বে তাদের কাবেলিয়ত হবে। এই কাবেল মানুষগুলোর মকবুল বানানোর কামরা কোনটা? কথা বলেন। এই কাবেল মানুষগুলোর ওর রুম কোনটা? এর জন্য রুম নাই। তা বললাম কাবেল যদি বানাও আর মকবুল না বানাও তাদের দ্বারা ফাসাদ হবে, আর কাবেল আর মকবুল যদি একসাথে হয় তাদের দ্বারা দুনিয়া আবাদ হবে। তাবলীগ ওয়ালা যদি কাবেলও হয় মকবুলও হয়, এক প্লেটে খানা খাবে, আর কাবেল তো হইল কিন্তু কি হলো না, মকবুল হলো না, একজনের পেটের ভিতরে ছুরি ঢুকাই দিবে। যতদিন পর্যন্ত মকবুল মানুষ ছিল মাদ্রাসার ভিতরে গন্ডগোল ছিল না, যতদিন পর্যন্ত মকবুল মানুষ ছিল তাবলীগের ভিতরে গন্ডগোল ছিল না। কথা বুঝছেন? গন্ডগোল ছিল না, এক প্লেটে খাইতো। যখন থেকে তাজকিয়া খতম হয়ে গেছে সব গন্ডগোল শুরু হয়ে গেছে। কারণ তাজকিয়া হলো 3 জিনিসের নাম। সংক্ষিপ্তভাবে বলবো, হুজুররা যেহেতু দেখতেছি এই জন্য মনে বলতে চাচ্ছে। ঠান্ডা আছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট, আমি অসুস্থ। তাজকিয়া কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। কিন্তু সেই 3 জিনিসকে বোঝার আগে একটা জিনিস বোঝেন, এই যে মানুষ হলো 2 জিনিসের নাম। এই যে আমাদের দেখতেছেন, আপনারা দেখতেছেন, এটা মিথ্যে কথা। আমি অদৃশ্য, যেটা দেখতেছেন দৃশ্যমান, এটা আমার, এটা হলো। তো আমি আর আমার কি এক? বলেন আমার বাড়ি কি আপনি? আমার গাড়ি কি আপনি? মানে এখানে তারকিবে ইজাফি হুজুরা বোঝেন। আর মুযাফ আর মুযাফিলের ভিতর কি হয়? মুগায়ারাত হয়। এটা হলো জিসমি। নাম কি? কার জিসম? কার শরীর? আমার শরীর। তো এটা যদি আমার শরীর হয় তা আমি কই? বলেন আমি কই? আমি হলো অদৃশ্য। এই জন্য এখানে 2টা জিনিস, একটা হলো দৃশ্যমান, একটা হলো অদৃশ্য। দৃশ্যমান যেটা, এটাকে বলা হয় নাসুতি।
কি বলা হয়? এই দৃশ্যমানটাকে আল্লাহ পাক নাসুতি জগতের 4টে জিনিস দিয়ে বানাইছেন। মাটি, আগুন, পানি, বাতাস। কয়টা হইল? এই 4টে দিয়া এই যে দৃশ্যমানটা বানাইছেন। আর এর ভিতরে একটা অদৃশ্য আছে, ওইটার নাম হলো রূহ। কি নাম? দেখা যায়? দেখছেন? ওইটা হলো মানুষ। আর রুহুটা কি জিনিস? রুহুটা কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা হলো আমরে রব। রব আল্লাহ, আল্লাহর হুকুমের নাম কি? রূহ। তো আল্লাহ জিন্দা না মুর্দা? আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম হলো হাই। কি নাম? এই জন্য মানুষ নাম রাখে আব্দুল হাই, রাখে না? তো হাইয়ের যখন হুকুম, ওটাও হাই, রুহুটা জিন্দা। এটা বানাইছেন কবে? ঊর্ধ্ব জগতে। কতদিন আগে বানাইছেন কেউ জানে না। হ্যাঁ, একটু যে বানানোর পূর্বে ফেরেশতার সাথে আল্লাহ বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই দিন বানাইছেন। কয় লাখ বছর আগে আল্লাহ জানে। বানাইয়া আল্লাহ রাখলেন আলমে আরওয়াহতে। কোথায়? আলমে আরওয়াহতে। অদৃশ্য, অদৃশ্য জগৎ, অদৃশ্য মাখলুক। আল্লাহ অদৃশ্য, আল্লাহর হুকুম অদৃশ্য। তো এই যে অদৃশ্য রূহ, এইটা যদি এই দৃশ্যমান জগতে পাঠাইতেন তাহলে কি ছেলে মেয়ে পয়দা হইত? কি বলেন? ছেলে মেয়ে হইত না। এই যে এখানে চতুর্দিক দিয়ে ফেরেশতা আছে না, আল্লাহ রাসূল বলেন হাফাতহুমুল মালায়েকা। ফেরেশতা দেখছেন কে কে? কেউ দেখে আসছেন? আসবার সময় ধাক্কা লাগছে বা বলতে হয়েছে ভাই একটু প্লিজ রাস্তা দেন, আমাদের মহিলারা যাবে, বলতে হয়েছে? আছে কনফার্ম, কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? আলমে লাহুতের মখলুক। আলমে লাহুত। কি নাম? আলমে লাহুত। আলমে লাহুত অদৃশ্য, আলমে লাহুতের মখলুক অদৃশ্য। মানুষ বানাইলেন কোথায়? আলমে লাহুতে। মানুষ অদৃশ্য, কিন্তু এই অদৃশ্য মানুষকে পাঠাবেন কোথায়? দৃশ্যমান জগতে, তাই না? আগেই তো বলছেন জাইলুন ফিল আরদি। আরদ মানে জমিন। এই যে এখানে, এটা দৃশ্যমান না অদৃশ্য? এখানে পাঠাবেন। তো পাঠানোর আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, স্টাফকে, যে ফেরেশতারা ওদেরকে পাঠাবো তো কোথায়? দুনিয়াতে, দৃশ্যমান জগতে। তো দুনিয়ার 4টে জিনিস নিয়ে আল্লাহ একটা ডিজাইন দিলেন। সেই ডিজাইনটা গলার নিচের অংশটা একটা বডি তৈরি করো, বাহন। ফেরেশতারা বানাইল বডি, গলার নিচের অংশ। তারপরে আল্লাহ পাক নিজে তার কুদরতি হাতের দ্বারা উপরে টু বানাইলেন, বানাইয়া জয়েন্ট করে দিলেন। তো একটা কি হয়ে গেল? বডি হয়ে গেল, বাহন হয়ে গেল। কিন্তু বাহনের ভিতরে কি নাই? রূহ নাই, অচল। কি? যখন পাক্কা ভাবে রেডি হয়ে গেল, হাদিসের ভিতরে আসছে যেরকম ওই যে দেখেন না, আগের জামানায় মাটির হাড়ি পাটি তারা বিক্রি করত, লাঠি দিয়ে কি দিত? বাড়ি দিত, ঠন ঠন করে। যখন এই যে বডিটা ঠন ঠন শুরু করে দিল, বানাইছে কোথায়? আরাফার ময়দানে।
তখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে চলো, এই রুহের মধ্যে একজন আছে সবার বাবা, এর লও। তার নাম আদম আলাইহিস সালাম। কি নাম? তার বাহন, তার গাড়ি আরাফার ময়দানে রেডি। তার গাড়িতে নিয়ে বসাই দাও। বাহনটাও অচল, শোয়া। শয়তান কত কিছু করছে, বাবা কিছু জানে না। কিন্তু ফেরেশতারা নিয়ে যখন ওই রুহুকে আরাফার ময়দানে দেহের ভিতরে বসাই দিলেন, সাথে সাথে অচল দেহ সচল হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেল। দাঁড়াইছেন না? এই দাঁড়ানো অবস্থায় কয় জিনিস বাবার মধ্যে? একটা হলো লাহুতি, একটা হলো নাসুতি। নাসুতির হলো দেহ। আর দেহ কয় জিনিস দিয়ে বানানো? আর রুহু কয় জিনিস দিয়া? অর্থাৎ এই যে এখানে চেয়ারের উপর এখন কয় জিনিস? 5 জিনিস। কয়টা? 5টা। একটা হলো লাহুতি, 4টে হলো নাসুতি। নাসুতি দিয়ে কয়টা? একটা। তার নাম কি? দেহ। দেহটা হলো বাহন। দেহটা হলো কার বাহন? মানুষের বাহন না মানুষ? কার বাহন? হ্যাঁ, তো দৃশ্যমানটা মানুষ না মানুষের বাহন? কথা বুঝছেন সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষ যখন ঊর্ধ্ব জগতে ছিল, লাহুতে ছিল, মানুষের কোনো রোগ ছিল না। এই রোগ না হওয়ার অর্থ হল মাসুম ছিল। কি ছিল? রোগ ছিল না কেন? যেই কারণে রোগ হয়, ভাইরাস, ওই ভাইরাস ছিল না। মানুষ রোগী হয় 2 ভাইরাসে। একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে। তো আমি আপনি যখন লাহুতে ছিলাম, দেহ ছিল, ওই ভাইরাসটা ছিল না। ওইটার নাম হলো নফস। কি নাম? মনে রাখতে পারবেন? কি নাম? নফস। আর একটা ভাইরাস থাকে বাইরে, যে কোনো সময় ভিতরে ঢুকে কলবের ভিতরে ইনজেকশন লাগাই দেয়। ওটার নাম কি? শয়তান। তো কয়টা হলো? আল্লাহ তাআলা মানুষকে যখন এখানে পাঠাইলেন, রোগ মুক্ত। মুক্ত কেন? ভাইরাস নাই। এখানে আসার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা, যেখানে যাচ্ছ নাসুতি দুনিয়ায়, এখানে তোমার সাথে 2টা ভাইরাস থাকবে। কয়টা? তাদের ডিউটি হলো তোমাকে রোগী বানায় দেয়া। তুমি চেষ্টা করে যদি রোগী না হও, কি না হও, এর জন্য তোমাকে কি করতে হবে? ফাইট করতে হবে। কার সাথে? ভাইরাসের সাথে। ভাইরাস কয়টা? ভিতরে এবং বাহিরে। কার কার সাথে? সবার সাথে। তো এই ফাইটের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? তো মুজাহাদা করে যদি তুমি রোগ মুক্ত থাকতে পারো, এই মুক্ত থাকার নাম ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটার নাম ইস্তেকামত। তাহলে ওখানে রোগ মুক্ত ছিল, ভাইরাস ছিল না, সেই জন্য। এখানে রোগ মুক্ত, ভাইরাস থাকার পরেও, তার অর্থ মুজাহাদা কইরা রোগ মুক্ত, তাই না? তো ওইখানে রোগ মুক্ত আর এখানে রোগ মুক্ত এক হবে? আল্লাহ বলেন ওখানে মুজাহাদাও ছিল না, প্রমোশনও ছিল না। এখানে ভাইরাস আছে, মুজাহাদা আছে, প্রমোশন আছে। ফাহাদাইনাহুন নাজদাইন, তোমার জন্য অপশন 2টা। মুজাহাদা কইরা রোগ মুক্ত থাকতে পারো, আর মুজাহাদা না কইরা রোগ যুক্ত হইতে পারো।
রোগ যদি মুক্ত হও তাহলে প্রমোশন দিয়া তোমারে আমি পাঠাইলাম বান্দা করে, নামার সময় নামবা তুমি আমার বন্ধু হয়ে। কি হয়ে? আর আমি চাই এইটা, কারণ আমি সামনের হায়াতে আমার বন্ধুদের জন্য একটা জায়গা বানাইছি, মেহমানখানা, ওইটার নাম হলো জান্নাত। আর যারা বন্ধু হবে না, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, প্রমোশন যারা নিবে না তাদের কি হবে? মানুষ থাকবে না। উলাইকা কাল আনআম, ইজ্জতের দিক দিয়ে বালহুম আদল। তাদের জন্য আর একটা জায়গা বানাইছি, সেটার নাম জাহান্নাম। কথা বুঝছেন? তো এর ভিতর ঢুকছি সবাই বান্দা হইয়া, নামার সময় কয় গ্রুপ? একটা হলো বন্ধু নামবে, আর একটা হলো আসামি নামবে। এই দেখুন, আমি গাড়ির থেকে নামবে কয় প্রকার মানুষ? এক প্রকার বন্ধু, এক প্রকার আসামি। বন্ধুকে অভ্যর্থনার জন্য লাহুদ থেকে 500 রহমতের ফেরেশতা আসবে, আর আসামিকে ধরার জন্য নাসুদ থেকে ফেরেশতা আসবে। ওকে লাহুতে নিয়ে যাবে, সেই জায়গার নাম হলো ইল্লিন। আর ওকে নাসুতে নিয়ে যাবে, সেই জায়গার নাম হলো সিজ্জিন। এখানে থাকবে। তারপরে দ্বিতীয়বার যখন আল্লাহ পাক আবার হায়াত দিবেন হাসরের ময়দানে, তাহলে বোঝা গেল কি, ঊর্ধ্ব জগতে ছিলাম, খারাপ নামে কিছু ছিল না। এই জগতে ভালো আছে, একসাথে আছে। সামনের জগতে ভালো থাকবে, খারাপ থাকবে, দুই জায়গায় থাকবে। কয় জায়গায়? এক জায়গায় থাকবে না। খারাপের জায়গায় খারাপ, ভালোর জায়গায় ভালো। যার কারণে ওখানে ওই ময়দানের ভিতর নিয়ে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে ফেলতেন। যে এক গ্রামে থাকতা, এক ফ্ল্যাটে থাকতা, বাসায় থাকতা, একজন হিরঞ্চি, একজন তাহাজ্জুদ গুজার, 4 ভাই আছে না? এক ভাই নিশা করে, আর এক ভাই তাহাজ্জুদ পড়ে, আছে না? এটা ওইখানে ছিল, এখানে হবে না। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুই গ্রুপ বানাইয়া এদের হাতে জান্নাতের টিকিট দিবে, এদের হাতে জাহান্নামের টিকিট দিবে। এদেরকে জান্নাতে পাঠাবে, ওদেরকে জাহান্নামে পাঠাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ঠিক আছে কথা? না এর ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি জিজ্ঞেস করি না যে কোথায় যাবেন, কারণ সবাই 2 হাত উঠায়, জান্নাতে যাব। কাজ কয়টা? একটা, যার তার হয়ে থাকবো। যার আমরা কার? তার অর্থ আজকের থেকে জীবনটা রবচাহি হবে। কেমন জীবন হবে? হুজুর হই, একজন হুজুর মানুষ, মোহতামিম, জীবনটা মন চাহি। মাদ্রাসার জন্য কালেকশন করে, এতিম ছেলেদের জন্য নিজে খায় বেলায়। তো এর জীবন কি মন চাহি না রব চাহি? কোথায় যাবে? আর যদি রবচাহি জীবন হয় কোথায় যাবে? আগে যাবে না পরে যাবে? আগে যাবে। মন চাহি হইলে আগে ওইদিকে যাবে। কথা বুঝছেন? একজন বাবুর্চি পরিষ্কার পরিচ্ছন্ন করে, রবচাহি জীবন, তো যাবে কোথায়? জান্নাতে। শাইখুল হাদিস, মন চাহি জীবন। এখন শাইখুল হাদিস হইও মন চাহি হইতে পারে, হইতে পারে, যাবে কোথায়? তো জান্নাত আর জাহান্নাম মৌলবী হওয়ার কারণে না, মোহতামিম হওয়ার কারণে না। রবচাহি হইলে আল্লাহর বন্ধু, মন চাহি হইলে শয়তানের বন্ধু। মন চাহি হইলে রবচাহি হইলে আল্লাহর বন্ধু, মন চাহি হইলে শয়তানের বন্ধু।
আল্লাহর বন্ধু হলে আল্লাহর জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শয়তানের বন্ধু হলে জাহান্নামের নির্দেশ হবে, চিৎকার মারবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি এর বন্ধু না বানাইতাম। কথা বলেন নেই তো? আজকের থেকে জীবনটা রবচাহি বানাইতে কে কে রাজি আছেন? রাজি আছে তো? কয় জিনিসের থেকে বাঁচতে হবে? আছে কোথায়? ভিতরে বাইরে। কার কার আছে? তাবলীগ ওলামা আছে, আমির সাহেব আছে, পীর সাহেব, মুহতামিম সাহেব, সব সাহেব আছে। অতএব সবকেই সতর্ক থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আর এই দুই বাইরে আছে, আমির সাহেবরা ধরতে পারে, কাকরাইলের মুকিমকেও ধরতে পারে, আর মুকিম না হোক তাদেরকেও ধরতে পারে। কথা বুঝছেন? শুধু ধরতে পারে না নবী এবং রসুলদেরকে, আছে তাদের সাথে, কিন্তু ইন্দ্রা এদের হাতে ধরা খায় না। এর নাম হলো ইসমতে আম্বিয়া। নবীরা মাসুম, মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। কিন্তু ওনরা বাদে আর তিন প্রকার আল্লাহর বন্ধু আছে, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। এরা ধরা খাইতে পারে, ধরা খাইতে। আল্লাহ বলছেন তোর বাবাও জান্নাতের ভিতরে ওই শয়তানটার হাতে ধরা খেয়ে গেছিল। বাবা যা করছে তোমরা তাই করবা, বাবা যা করছে তোমরা তাই করবা, তাহলে তোমরা মানুষ। বাবাই কি করছে? আস্তাগফিরুল্লাহ বলছে, সরি বলছে। বাবা কি করছে? সরি বলছে না? রব্বানা যালামনা আনফুসানা, সরি বলছে। আল্লাহ বলেন বাবাই সরি বলছে, বাবাই সরি বলার কারণে তার মাথার উপরে আমি নবুয়তের মুকুট রেখে দিছি। ওই বাবার সন্তানরা যদি সরি বলে, তাদের মাথার উপর আমি বেলায়েতের মুকুট রেখে দেব। আর তাইবু হাবিবুল্লাহ, আর তাইবু কি বলে? আর তাইবু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনটা দুই জিনিসের মধ্যে চালাইতে হবে, মনে রাখবেন। কারণ আমাদের তো ফাইট কার সাথে? দুই ভাইরাসের সাথে। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু পর্যন্ত, আগ পর্যন্ত না, মৃত্যু পর্যন্ত, এই গাড়ি থেকে নামা পর্যন্ত। যদি জিতে যাই আলহামদুলিল্লাহ, আমি জিতছি এটা বলা যাবে না। মা সাবাকা বিন হাসানাতিন ফামিন আল্লাহ, ইসাআদাত বাজুরে বাজুয়ে, আল্লাহর মেহেরবানিতে হয়েছে। কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি হাইরে যাই তাহলে আস্তাগফিরুল্লাহ। জিতলে, হারলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহর ভিতরে তুই আসো, তাহলে তুই সম্ভাবনা আছে যে শেষবারে তুই হারলি, সম্ভাবনা আছে না? আর শেষবারের হার হলো হার, আর জিত হলো জিত। আল্লাহ বলেন তুই যদি আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকস, তাহলে তোরে আমি শেষবারে হারাবো না, তোরে আমি জিতে দিব। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। বাস মুত্তাকি বানাই আমার দরবারে আমি নিয়ে আসবো। কথা বলেন নেই? আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা এই দুইটা চালু রাখে তারা আব্বার সন্তান, আব্বার সাথে সম্পর্ক। আর একটা ছাড়ে একটা রাখে, তাদের সম্পর্ক কার সাথে? কার সাথে? শয়তানের সাথে। শয়তানের ইজ্জত আছে না বেইজ্জত হয়েছে? তো একটা ছাড়লে ইজ্জত বাড়ে না বেইজ্জত হয়? বিশ্বের ভিতরে আজ পর্যন্ত যারা বেইজ্জত হয়েছে একটা ছাড়ার কারণে হয়েছে। বর্তমানে বিশ্বের ভিতরে আগুন ধরে আছে একটা ছাড়ার কারণে। কয়টা? সেটা কি? সরি বলে না, আস্তাগফিরুল্লাহ বলে না। আস্তাগফিরুল্লাহ বললে শেষ, ঝামেলা শেষ। কারণ আস্তাগফিরুল্লাহ বললে বেগে যাবে কে? শয়তান। যতদিন পর্যন্ত শয়তান থাকে, শয়তান না থাকে,
এক প্লেটে খায়। কয় প্লেটে খায়? তাবলিগে যে মানুষ কয় প্লেটে খায়? আর যখন শয়তান আসে তখন এক মসজিদেও থাকতে দেয় না, এক এলাকাও থাকতে দেয় না, এক দেশেও থাকতে পারবে না। এই দূরত্বের সৃষ্টি কে করে দেয়? শয়তান করে দেয়। কিসের কারণে? আস্তাগফিরুল্লাহ না বলার কারণে। কারণ আস্তাগফিরুল্লাহ বললে শয়তান কি থাকতে পারে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কথা বলছেন না? তো আমাদের সমাজে বর্তমানে অভাব কোনটার? আস্তাগফিরুল্লাহর অভাব। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পড়ে। অভাব হলো পড়ে না কে? এই যে মিস্টার ইবলিস পড়ে না কে? আর মিস্টার ইবলিসকে মানলে দূরত্ব বাড়ে না বন্ধুত্ব বাড়ে? মিস্টার ইবলিসের সাথে সম্পর্ক না যদি হয় তাহলে রফিক হয়, আর মিস্টার ইবলিসের সাথে সম্পর্ক হলে ফরিক হয়। মনে রাখতে পারবেন? মিস্টার ইবলিসের সাথে সম্পর্ক না থাকলে কি হয়? ও হাসুনা উলাইকা রফিকা। আর যদি মিস্টার ইবলিসের সাথে সম্পর্ক হয়ে যায় রে বাবা, তাহলে কি হয়? ফরিক হয়। এক ফরিক ওই দিক যায়, এক ফরিক এদিক যায়। এক ফরিক মসজিদের এই পাশে আর এক ফরিক মসজিদের এই পাশে। আর যদি সম্পর্ক না থাকে কার সাথে? ইবলিসের সাথে, তা কি হয়? রফিক হয়। একখানে দস্তরখান লাগে একসাথে খায়। কথা কি বুঝতেছেন না? বোঝেন নাই? না বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আর বলবো না। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। ঠিক আছে, দেখো এটা আজকে থেকে জীবন রব চাহি। পারবো ইনশাআল্লাহ? না মন চাহি? এই যে এখন এই যে অনেক আসছেন শ্বশুর বাড়ি, বাসায় যায় শালির সাথে দেখা দিবেন, কথা বলবেন, কি বলবে? দুলে ভাই কি ওয়াজ শুনে আসলেন, শুনেন দেখি। তুমি আগে খানার ব্যবস্থা করো, তারপরে কথা। খানা খাইলেন, শালিতে দেখলেন, গল্প করলেন, এটা মন চাহি না রব চাহি? এই যে মা বোনরা শুনতেছে, স্বামী বিদেশ, বিভিন্ন লোকের সাথে কথা বলে মোবাইলে, রব চাহি না মন চাহি? যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আর হুজুরদেরকে একটা কথা প্রত্যেক জায়গায় বলে যাই, এখনো বলে যাচ্ছি, বর্তমানে কিন্তু অনেক মাদ্রাসা ধ্বংস হয়ে যাইতেছে এই কথার কারণে। কারণ সাহেব তো থাকে বিদেশে, বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব আপাদের। মাদ্রাসায় নিয়ে যায়, কয় হুজুর আমার ছেলেরা রেখে গেলে আমি তো খেয়াল রাখেন। হুজুর আপনার নম্বরটা দেন, মাঝে মধ্যে আমার ছেলেটার খবর নিব। প্রথম কার খবর নেয়? ছেলের খবর নেয়। রাত 12টায় ফোন করছে, হুজুর আমার ছেলেটা ঘুমাইছে। হ্যাঁ। তারপরে আবার হাসি দিয়ে বলে, হুজুর আপনি ঘুমান নাই? এত রাত হয়ে গেল আপনি ঘুমান নাই হুজুর? আপার কথা মনে পড়তেছে? এই কি হইল? কথা শুরু হইল এরকম কথা কইতে কইতে কয়েকদিন, তারপরে কি কই, হুজুর আমার ছেলেরা নিয়ে আমার বাসায় আসলে নাস্তা খেয়ে যান। তাহলে হুজুর যায় কি খাইতে? নাস্তা খাইতে। কথা বোঝেন নেই? তারপরে মানুষে জানে, মানুষে দেখে, তারপরে যেই মাদ্রাসার হুজুর ওই মাদ্রাসা থাকে না ভাঙে যায়। হ্যাঁ, এই জন্য খবরদার কোন হুজুররা কোন আপারে নম্বর দিবেন না, কোন মহিলা গার্ডিয়ানকে নম্বর দিবেন না, ধ্বংস হয়ে যাবেন। যার সাথে কথা নাই, যার সাথে দেখা নাই তার সাথে মনে রাখতে পারবেন? যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। কথা বলছেন ফাঁসছেন। এটা হলো কারেন্টে ধরার মতো। মানুষের কারেন্টে ধরে না? একজন আদর করে, ভাই ভাই আপনার কারেন্ট ধরছে, টাইমে ছুটে দিয়ে গেছে, তারে কি করবে? তারে কি করতে হয়? বাঁশ দিয়ে পিটাইতে হয়। বোঝেন নেই? তো এই মহিলার কারেন্টে যদি কাউরে ধরে, কিরে পিঠে ছাড়াইতে হয়,
যদি বাপেও যায় দেখি কোন মেয়েরে দেখি কি দেখি হলে যাই দেখে আসে কি আছে তার ভিতরে, যাই দেখতে যায় বাবু কি তার সাথে কথা বলে কাজে ছেলের কথা পরে হবে, আপনি আমার সাথে ইন্টারেস্টই বলেন, আমি রাজি আছি। কথা বলেন নি? দুনিয়ার ভিতরে প্রথম মানুষ মরছে কার কারণে? কে? হাবিল কাবিল মরছে না? মারছে কে? হাবিলে। মারছে কারে? কাবিলে মারছে হাবিলে। ইস্যু কি? মহিলা। বর্তমান বিশ্বের ভিতরে যত কেসে বিবিসির রিপোর্ট 95% মেয়েলি কেস। কি কেস? মেয়েলি কেস। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমার উম্মতের উপরে সবচেয়ে কঠিন ফিতনা, ক্ষতিকারক ফিতনা যেটা আমি রেখে যাচ্ছি সেটা কি? মহিলা। কথা বলেন নেই? আমাদের পিএম মহিলারে বাইরে নিয়ে এসেছিল। মা বোনরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, মনে রেখেন, আবার কবে আসি নাকি ঠিক নাই। আব্বারে বানাইলেন কোথায়? আরাফার ময়দানে। তো আব্বার সাথেই তো আম্মা থাকবেন, তাই না? একখানে বানাইতে পারতেন না? কিন্তু বানাইছেন কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ কি বলতে চান? পুরুষের ডিউটি বাহিরে, মহিলার ডিউটি ঘরে। যতদিন পর্যন্ত মহিলা চার দেওয়ারের ভিতর থাকবে, জান্নাতের ইজ্জত আল্লাহ পাক তাকে দান করবেন। এবং মহিলাদের কামাই নাই, কিন্তু কামাই করা লাগে না। ছোটবেলায় বাবা খাওয়াবে, বলছে যে তোর মেয়েরে যদি ভালো করে খাওয়া দেয়, বড় বানিয়ে বিয়ে দিতে পারো, তোর জন্য জান্নাত। তাই না? ছোটবেলায় কি খাওয়াবে? বাবা। তারপরে বিবাহ হইলে স্বামী, স্বামীর ইন্তেকাল হইলে ছেলে, ভাই। জান্নাতের ভিতরে কামাই করা লাগে। তো আম্মারে বানাইছে কোথায়? জান্নাতে। এই জন্য আম্মার কামাই লাগবে না, দুনিয়াতে লাগবে না, কোনো জায়গায় লাগবে না। কথা বুঝছেন? আচ্ছা, তার থেকে আর একটা কথা বলে যায়, আপনাকে শোনেন। অনেক কথা মনে পড়ছে, কিন্তু কি করা, কত হচ্ছে রে বাবা? না না, আমার 11:42 ইন্নালিল্লাহ। এই শোনেন, মনে করেন আপনি আপনার ছেলে দুজনই জান্নাতি, আল্লাহ সবাই করুক। তো আল্লাহ কি যৌথ জান্নাত দিবেন? এক জান্নাত দিবেন না ভিন্ন ভিন্ন দিবেন? ভিন্ন ভিন্ন দিবেন। কিন্তু ম্যাডাম, বেডরুম ভিন্ন হবে না এক হবে? এক জান্নাত এক বেড, তাই না? তার অর্থ এই যে মানুষদের ভিতরে একটা বদ অভ্যাস, কিছু হইলে কয় তুমি বাপ মার পেটে পয়দা হও নাই। পুরুষের থেকে মহিলা না মহিলার থেকে পুরুষ? পুরুষ থেকে মহিলা। বানাইছে কে? লিতাসকুনু ইলাইহা। কিসের জন্য? শান্তির জন্য। কোথায়? জান্নাত থেকে বানাই দিয়েছে, জান্নাতেও নিয়ে যাবে। বানাই দিয়েছে কোথা থেকে? দুনিয়াও সাথে রাখবে, নিয়ে যাবে কোথায়? সেখানে বেডরুম ভিন্ন নাই। স্বামীর বেডরুম তার বেডরুম, স্বামীর জান্নাত তার জান্নাত। এখন মা বোনরা চিন্তা করতে পারেন, তাহলে আমরা পাইলাম কি? আপনারা পাইলেন মানে কি? যেটা আমাদের পিএম পছন্দ করতেন, নেতৃত্ব। কি? তো জান্নাতের ভিতরে আরো তো হুর দিবে আল্লাহ তাআলা, দিবে না? এরা কি শুনছেন যে 100টা স্বামী দিবে? শুনছেন? তাসলিমা নাসরিনের মতো কি দিবে? পুরুষে কমসে কম 70টা হুর দিবে। তারা তো 70 জন বিবি আরো, তাই না? তো ওই যে দুনিয়ার যে ম্যাডাম, তার হাতে নেতৃত্ব থাকবে। তার অর্থ সকলের নেত্রী তিনি হবেন। সাহেবের সাথে যোগাযোগ করতে হলে, তার রুমের ভিতর ঢুকতে হলে দুনিয়ার ম্যাডামের পারমিশন লাগবে। আর শুধু তাই না, বরং ওই হুরদেরকে আল্লাহ যে সৌন্দর্য দিবেন, তার থেকে 70 গুণ সৌন্দর্য বেশি
আল্লাহ পাক তারে দিবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, হুরদের থেকে বেশি সুন্দরী তাদেরকে কেন বানাবেন, কারণ কি? তখন আল্লাহ রসুল বলছেন, ওরা যে নামাজ পড়ছে, নামাজ পড়ে না মহিলারা, এই নামাজ কি অন্যরা পড়ে? হুর পড়ছে, বাচ্চা ধারণ করছে, কষ্ট হয়েছে না? এই কষ্ট তারা করছে। এই যে বিভিন্ন যে কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহ পাক তাদের হাতে নেতৃত্ব দিবেন এবং তাদেরকে আল্লাহ সুন্দর করে বানাবেন। কিন্তু বেডরুম কয়টা? একটা। বাকি সবার ছেলের বেড ভিন্ন, মার বেড ভিন্ন। এই জন্য একটা ঘটনা আছে, আজীব ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সর্দার না। তো একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, বয়স তো সমবয়সী, কথা বুঝছেন? তো ওনারা একবার বললেন যে দেখেন, মেয়ে বলতেছে যে আমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আর আমার ছেলে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাজবেন্ড আলী মুর্তজা। আগে তো ওরা মানাকেব বলে এটাকে। তো ওনার ফজিলতের কথা উনি বলছেন। তা আমি যান প্রাথমিকভাবে তো একটু চুপচাপ হয়ে গেছে। পরে আমি যান বলছেন যে ফাতেমা শুনো, যখন মানুষ জান্নাতে যাবে, মহিলারা যার যার হাজবেন্ডের হাত ধরে যাবে। আমি যখন জান্নাতে যাবো, ঢুকবো, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনের হাতের ভিতরে আমার হাত থাকবে, আর তোমার হাত আলীর হাতে থাকবে। আজকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মাথা নিচু করে দিয়েছেন। তো বোঝা গেল স্বামীর সাথে কি থাকবে? স্বামীর সাথে স্ত্রী জান্নাতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মা বোনরা মেহরবানি করে কথাবার্তা খালি স্বামীর সাথেই বললেন। দেশে থাকুক বিদেশে থাকুক, অন্য কারোর সাথে কথা বলেন না। কথা যেটুক থাকে তার সাথে একবার বলে নিয়েন। অন্য কারোর সাথে বলেন না। যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। কথা বলছেন, ফাঁসে গেছেন, আর বাঁচার কোনো লাইন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপরে চলার, মনচাহি জীবন চালানের, না মনচাহি জীবন থেকে বাঁচার, রবচাহি জীবন চালানের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।